বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই সর্বোচ্চ গুরুত্বে জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে এটি কিভাবে অর্জিত হবে সেটি তিনি স্পষ্ট করতে পারেননি। বিকেলের সংবাদ সম্মেলনে অর্থনীতির নানা সংকট নিয়ে প্রশ্নে বারবার মেজাজ হারান অর্থমন্ত্রী, এড়িয়ে যান অনেক উত্তর। এদিকে ব্যবসায়ী গোষ্ঠীর প্রস্তাবে টাকা সাদা করার সুযোগ জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। সাইদ আরমানের রিপোর্ট। সংশোধন কল্পে আনিত একটি বিল 2024-25 অর্থবছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। গতকাল তিনি জীবনের প্রথম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। বাৎসরিকে আয় ব্যয়ের দলিলে তিনি নিজের ইচ্ছা জানিয়েছেন, তবে সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারেননি। বিকেলে বাজেট উত্তর সংবাদ সম্মেলন ডাকেন মন্ত্রী, যেখানে সাংবাদিকরা বারবার উচ্চ মূল্যস্ফীতির প্রসঙ্গ টানেন, তার পদক্ষেপের কথা জিজ্ঞেস করেন। উত্তরে মন্ত্রী ছিলেন গতানুগতিক উদ্যোগের কথাতেই সীমাবদ্ধ। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে, দেখা যাক। চেষ্টা তো করতে হবে, এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে দেখেছি। এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, এ নিয়েও কয়েক দফা প্রশ্ন করেন সাংবাদিকরা। এসব প্রশ্নের জবাব দেন এনবিআর চেয়ারম্যান। এই ধরনের বিষয়ে কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। সো এত ঢালাওভাবে আমরা এটাকে দেখতে চাই না, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বেষ্টনীর বাইরে থাকা অনেক কর্মসূচিকে হিসাব করা হয়েছে। এটি গোজামিল কিনা তার উত্তর দিয়েছেন অর্থ উপদেষ্টা। গোজামিল না, আপনি যদি আগের বাজেটের এই হিসাবটা দেখেন, সেখানেও দেখবেন যে সকল খাতের ব্যয় এই সোশ্যাল সেফটি নেট হিসাবে যোগ করা হয়েছে, এবারও তাই করা হয়েছে। আগের ধারাবাহিকতা এখানে আছে, এবং এটা ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রী নির্দেশিত করেন না, এটা অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় যারা বহুদিন থেকে বাজেট করছেন তারা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বারবার মেজাজ হারান 82 বছর বয়সী অর্থমন্ত্রী, আর এড়িয়ে যান অনেক প্রশ্নেরই উত্তর। এইটা তো বুঝতে পারলাম না, এটা কি ধরনের প্রশ্ন, কিভাবে প্রশ্ন করে, এগুলো একটু শিখতে হবে আপনাদেরকে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কারণ এইটা কোনো জার্নালিজম না। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করায় সংবাদ সম্মেলনে গভর্নরকে বর্জন করেন সাংবাদিকরা। ফলে পুরো অনুষ্ঠান জুড়ে গভর্নর নিশ্চুপ ছিলেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।